जिंदगी में प्रेशर कम नहीं होगा मेरे भाई। बड़ा सपनों का साइज तो बड़ा प्राइज और सैक्रिफाइस। मत ले तू सबकी राय, कोई नहीं चाहता है भलाई। करता चल लेफ्ट एंड राइट, जस्ट डोंट वेट फॉर परफेक्ट टाइम। जो जंगल में नियम है वैसी ये सब। Here we go. আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাহিদুল ইসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দৈনন্দিন ফুড ডেলিভারি কাজের কিছু অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ। কিভাবে আমরা ফুড ডেলিভারির কাজ করি, সেটা কিভাবে সমস্যার সমাধান করি, কিভাবে আমরা কাস্টমারের কাছে যাই, কিভাবে অর্ডারটা রিসিভ করি, সবগুলো বিষয়ে খুঁটিনাটি দেখানো হবে। প্রতিদিনের মতো আমার কাজ শুরু হয় প্রস্তুতি নিয়ে। আমি আমার বাইক গাড়ি চেক করি, আমি নিজে প্রস্তুত হই, সেফটি পরে রেডি হই, চেক করি সেফটির প্রত্যেকটা পার্ট ঠিকভাবে লেগেছে কিনা। এরপর আমাদের যে অ্যাপটা আছে হাঙ্গার স্টেশন রাইডার অ্যাপ, HS রাইডার অ্যাপ, সেটা অন করে অপেক্ষা করতে হয় আমাদের তলব বা অর্ডার আসার জন্য। মোবাইলে অটোমেটিকলি অর্ডার ঢোকে, তো সেটার জন্য অপেক্ষা করতে হয়। দেখুন একটা অর্ডার চলে এসেছে, একটা আসছে এখানে। এটা হচ্ছে কাস্টমার লোকেশন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমি আছি এর পিছনে, আমার সময় এখানে কাউন্ট ডাউন হচ্ছে, আমি এটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমার হচ্ছে রেস্টুরেন্টের এটা দেখাচ্ছে, এখানে রেস্টুরেন্ট। আমি এখান থেকে ঘুরে আমার এখানে যেতে হবে। অর্ডার পাওয়ার পর আমি রাস্তার উদ্দেশ্যে রওনা দিই। আমার রেস্টুরেন্টের সম্ভবত এইখানে রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের গাড়ি, রেস্টুরেন্ট। সময়মতো পৌঁছানো আমাদের জন্য খুবই গুরুত্ব। আমাদের কাজের সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন রেস্তোরাঁতে কখনো খাবার প্রস্তুত হতে দেরি হয়। এ ধরনের ক্ষেত্রে আমি সাধারণত রেস্তোরাঁ ম্যানেজারদের বিষয়টি অবগত করি এবং দ্রুত খাবার তৈরি করে দেওয়ার জন্য জানাই। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো প্রচন্ড ট্রাফিক জ্যামে আমাদের পড়তে হয় মাঝে মাঝে, তখন রাস্তা অনেক দেরি হয়। এবং আরেকটি সমস্যা হচ্ছে সৌদি আরবের যে তাপমাত্রা, এখানে প্রচন্ড গরম পড়ে, অনেক গরম থাকে। এই গরমের মধ্যে আমরা বাইক চালিয়ে কাজ করতে হয়। তো যে কথা বলছিলাম, আমাদের সাবধানে এবং নিজেকে নিরাপদ রেখে গ্রাহকের বা কাস্টমারের কাছে যেতে হয়, কাস্টমার লোকেশনে যেতে হয়। কখনো কাস্টমার লোকেশন ভুল থাকে বা ভুল জায়গায় দেওয়া থাকে, আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে কাস্টমারের কাছে যাই। তো ভুল ঠিকানা থাকলে তখন খুঁজতে একটু কঠিন হয়, খুঁজতে গেলে সময় লাগে। খাবারটা নিতে গেলে আমাদের একটা সিক্রেট কোড বলতে হয়, 128। কোডটা হচ্ছে শেষের 3টা ডিজিট নাম্বার। যে কোডটি আমাদের অর্ডারের সাথে আসে তার শেষের 3টা ডিজিট এটা না। এবার হচ্ছে খাবারটি নিয়ে কাস্টমারের কাছে যাওয়ার পালা। খাবারটি সুন্দর করে আমাদের যত্ন সহকারে আমাদের যে হাঙ্গার স্টেশন বাক্সটি আছে, খাবার রাখার বাক্স, সেটা রাখতে হবে। এটাকে বলে থার্মাল বক্স, কোম্পানি ভাষায় থার্মাল বক্স। এর মধ্যে আমার যে রেনকোটটা আছে, এর মধ্যে পানির বোতলটা আমি রেখেছি এখানে। ব্যাস, শুরু হয়ে গেল মূল কাজ। এবার আমাদের পৌঁছাইতে হবে কাস্টমারের লোকেশনে। কাস্টমার লোকেশনটাও দেওয়া আছে হাঙ্গার স্টেশন অ্যাপে। লোকেশন এখন আমরা আছি কাস্টমার লোকেশনে, এক্স্যাক্ট কাস্টমার লোকেশনে চলে আসছে। এই যে লোকেশন এখানে আছে। তো কাস্টমারকে এখন আমাকে জানাইতে হবে যে তার লোকেশনে চলে আসছি। দেখি উনি কি বলে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের হাঙ্গার স্টেশন মরুদ লোকেশন يلا انا মরুদ বাজার। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কাস্টমার লোকেশনটা। এই জায়গায় লোকেশনটা এক্স্যাক্ট এইখানে দিছে। এটা ভাঙা বাড়ি, এপাশে এটা নতুন বাড়ি হচ্ছে, আর কাস্টমার লোকেশনটা ঠিক এই রাস্তার মাঝখানে, এই রাস্তার মাঝখানে। তো এখন কাস্টমার কোথায় আছে একটা চ্যালেঞ্জ, একটা বিষয় যে কাস্টমার বলবে যে লোকেশন পরিবর্তন করতে, তার এই লোকেশনটা হয়তো কোনোভাবে ভুল দিছে, মনে হচ্ছে তার লোকেশনটা হয়তো ভুল হয়েছে। দেখি কাস্টমার কি বলে। আমি খাবার নিয়ে দাঁড়ায় আছি, এর পিছে মোটরসাইকেল নিয়ে দেখি কাস্টমার কি করে। থ্যাংক ইউ। সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন আমি গ্রাহকের কাছে সময়মতো পৌঁছাই এবং খাবারটা দিই। তাদের সন্তুষ্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগে আমার। তাদের ধন্যবাদ জানাই এবং হাসি মুখে সকল কষ্ট ভুলে যাই। তো কাস্টমার আমি অর্ডারটা কমপ্লিট করলাম। তো এখানে একটা প্রমাণ দিয়ে যাবো যে এখানে আমি আসলাম, একটা প্রমাণ দিয়ে ছবি দিয়ে আমি হচ্ছে এটা কনফার্ম করে দেবো। কাস্টমার এইখানে ছিল, এই গাড়িটার সামনে এইখানে ছিল। তো এই ছিল আমার একদিনের কাজের একটা অর্ডার কমপ্লিট করার পদ্ধতি, এবং এই কাজে যে কি পরিমাণে চ্যালেঞ্জ থাকে তা আমি দেখানোর চেষ্টা করেছি। এটা তো ছোটোখাটো চ্যালেঞ্জ, এরপরেও আরও চ্যালেঞ্জের কাজ আছে। আর রাস্তাঘাটে কি পরিমাণে জ্যাম থাকে তা দেখাবো, রাস্তাঘাট পদ্ধতি দেখাবো, এবং আমরা বাইক রাইডাররা কিভাবে রাস্তাঘাটে খুব কম সময়ের মধ্যে ডেলিভারি দিই। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। Been going on forever. There's no more crying on the floor. And she said it's now or never. So I let somebody go. Ooh.